ফ্যামিলির সবাইকে পাঙ্গাস মাছের বিরিয়ানি খাওয়িয়ে চমকিয়ে দিলাম। আমার ভাবি পাঙ্গাস মাছ খেতেই পারে না, কিন্তু আমি যখন ভুনা করে দিই তখন তো অনেক তারিফ করে, তার থেকেও বেশি পছন্দ করে ও যে পাতুরি যে আমি করি না, আমার ভিডিওতে কিন্তু আছে পাঙ্গাস মাছের পাতুরি, সেটাও অনেক বেশি পছন্দ করে, কিন্তু ও কিন্তু পাঙ্গাস খায় না। ওটা করলে সুন্দর করে খায়। তো আমি ওকে বলেছি আমি কিন্তু বিরিয়ানিও রান্না করতে পারি, পাঙ্গাস মাছের অনেক মজার। তো ও আমার ভিডিওতে দেখেছিল, আমার আগের যে পেজটা নষ্ট হয়ে গেছে সেই পেজে দেখেছিল, বা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছে যে পাঙ্গাসের বিরিয়ানি খাওয়া যায় নাকি। তো আমি বললাম আজকে রান্না করি, খেয়েই দেখ খাওয়াই যায় নাকি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো পাঙ্গাস মাছের রেসিপিটাই আপনাদেরকে দেখাবো, পাঙ্গাস মাছের না, পাঙ্গাস মাছের বিরিয়ানির রেসিপিটা দেখাবো আজকে আপনাদের। তো পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম তার দিয়ে ঘষে ঘষে, দেখতে পাচ্ছেন হচ্ছে পাঙ্গাস মাছের চামড়াটা একদম সাদা হয়ে গেছে, অনেক সুন্দর করে ধুয়েছি। তারপর হচ্ছে আমি আদা রসুনের পেস্ট আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে 10 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে একটা তাওয়াতে তেল দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নেব। একদম কড়া করে ভাজতে হবে না, হালকা করে একটু লাল হয়ে আসলে, বাদামি কালার হয়ে আসলে ভাজা হয়ে যাবে। কারণ পাঙ্গাস মাছ চর্বি আলা হয় তো, মানে তেল আলা হয় তো, এতে বেশি ভাজলে তেল বার হয়ে যায় আর মাছটা ছোট হয়ে যায়, এর জন্য হালকা ভাজলেই হয়। তো আমি ভেজে নিয়েছি হালকাভাবে। তারপর হচ্ছে আমি কিছু আলুও ভেজে নিব, আমাদের আবার আলু ছাড়া তো হয়ই না, আলু হলে বেশি ভালো লাগে, আর বিরিয়ানিতে আলু হলে জমে বেশি। তার জন্য আলু হচ্ছে আমি গোটা গোটা করে কেটে একটু চিড়ে চিড়ে দিয়েছি। তারপর হচ্ছে আলুটাকেও আমি ভেজে নেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব আলুটা সময় ধরে। তো দেখতেই পাচ্ছেন আলুটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এটা আপনাদের কাছে অপশনাল, আপনারা যদি আলু দিয়ে না খেতে চান তাহলে দিবেন না। তো আমি আলুটা ভাজার পর হচ্ছে আরেকটা হাঁড়ি বসিয়ে দিলাম, যেটাতে রান্না করব। এর আগের বার আমি রান্না করে দেখাইছি রাইস কুকারে, যেহেতু অল্প মানুষের রান্না করেছিলাম, এবার যেহেতু অনেকজন তার জন্য হাঁড়িতেই বসিয়ে দিয়েছি। হাঁড়িতে তেল দেওয়ার পর হচ্ছে আমি এলাচ, লং, দারচিনি, তেজপাতা সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ কুচিও দিয়েছিলাম 2টা। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আদা রসুনটাও আমি একটু ভেজে নিয়েছি 2 মিনিটের মতন, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো আমি ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। তারপর একটু পানি দিয়ে নিলাম যাতে হাঁড়ির তলটা পুড়ে না যায়। তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব, দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া একটু বেশি করে দিয়েছি, একটু ঝাল হলে পাঙ্গাস মাছের বিরিয়ানিটা খেতে ভালো লাগে। তো আমি মরিচের গুঁড়া দেওয়ার পর ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে মশলাটাকে সুন্দর করে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিয়েছি। তারপর উপর দিয়ে আবার একটু তেল দিয়ে ঢেকে দিলাম কষানোর জন্য, মশলাটা যাতে ভালো করে কষে যায়। তো মশলাটা অনেকটা কষে গেছে, দেখতে পাচ্ছেন। যখন তেল ফুটে উঠবে আর নিচ দিয়ে লেগে যাবে তখন মনে করবেন যে মশলাটা কষে গেছে। তো আমার মশলাটা কষে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম সবগুলো মশলার ভিতর। এইবার উপর দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা সুন্দরভাবে কুক হয়। তো আমি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি মশলার ভিতর মাছগুলো দিয়ে। এখন আর কিছু করতে হবে না, ঢেকে দিব কুক হওয়ার জন্য, বলক যাতে আসে তার জন্য আমি ঢেকে দিয়েছি। 5 মিনিটের মতন আমি কুক করে নিব। তো বলকটা উঠে আসছে, দেখতে পাচ্ছেন আমি রান্না করে নিয়েছি মাছটা সুন্দর করে। তো মাছটা যখন রান্না করা হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছটা তুলে নিব, যেহেতু এটা মাছের বিরিয়ানি। এই মাছের ভিতর যদি আমি চাল দিয়ে ভাজতে যাই তাহলে কিন্তু মাছটা ভেঙে যাবে। যদি চিকেন বা বিফ হতো তাহলে কিন্তু আর কোনো সমস্যা হতো না, আমি একবারে ভাজতে পারতাম চিকেন সহ, কিন্তু এটা তো মাছের, তার জন্য মাছটা তুলে নিয়েছি। আপনারাও মাছটা তুলে নেবেন, নাহলে কিন্তু ভেঙে যাবে। তারপর হচ্ছে আমি ভাতের চাল হচ্ছে ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা আগে ধুয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়, আর ভাতটা কিন্তু অনেকটা চিকন হয়, ঝরঝরে হয়, তার জন্য আমি আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা আগে। তো চালটা দিয়ে আমি কিন্তু 5 মিনিটের মতন ভেজে নিয়েছি, ভিডিও এডিট করা তার জন্য তাড়াতাড়ি মনে হচ্ছে, বাট 5 মিনিটের মতন আমি ভেজেছি। চালটা ভালো করে ভাজলে খেতে আরও বেশি ভালো হয় বিরিয়ানি। তো আমি ভাজার পর যতটুকু পানি দরকার আমি ততটুকু দিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি। তারপর সব থেকে মেন যেটা দিলে ভালো হয় বিরিয়ানি খেতে, মানে স্বাদ হয়, সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিয়ে নিলাম যতটুকু লাগে। তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সুন্দর করে মিক্স করে দিয়েছি আমি। এবার হচ্ছে আর কিছু করতে হবে না, এবার ঢেকে দিব কুক হওয়ার জন্য, বলক তোলার জন্য।
তো আমি 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা বলক উঠে গেছে আর পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুধ, তারপর স্বাদটা ব্যালেন্স করার জন্য 1 টেবিল চামচ চিনি দিয়ে নিলাম। এবার হচ্ছে আমি হালকা করে নাড়াচাড়া করে মিক্স করে দিয়েছি। তারপর উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে এখন আর কিচ্ছু করতে হবে না, একটা তাওয়া বসিয়ে দিয়ে আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। ঢেকে দিব এখন মিডিয়াম আঁচে 15 মিনিটের জন্য। আমি দমে রেখে দিয়েছিলাম বিরিয়ানিটা, তো 15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হয়ে গেছে। পাঙ্গাস মাছের বিরিয়ানির ফাইনাল লুক এটাই আসছে। আর এত মজার হয়েছিল, দেখতে যতটা ইয়ামি লাগছে, খেতে মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। অনেক মজা হয়েছে রান্নাটা, প্রথমবার ট্রাই করলাম। লিমার তো সেই মজা লেগেছে, ও বলছে যে আমিও এখন থেকে বাসায় যেয়ে এইভাবে রান্না করে খাবো, এতটা মজার হয়। চিকেন বিরিয়ানি খেতেও ভুলে যাবেন যদি এই মাছের বিরিয়ানি এইভাবে রান্না করেন, অনেক বেশি মজার হয়। আপনারা একদিন হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ফলো শেয়ার করে দিন। আর ইউটিউব থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।